অনেকে বলে যে আমি নাকি বলছি মহিলাদের মতো লেডিস মুসল্লি। আরে বেটা, আমি এটা কইছি না। আমি কইছি পুরুষের নিয়ম হইলো নাভির নিচে হাত বাঁধবো, মহিলা হইলো বুকের উপরে হাত বাঁধবো। তো যেই পুরুষে মহিলাদের মতো বুকে হাত বাঁধে, এটা কি মহিলাদের লেডিস মুসল্লি কয় না? দেখা যায় না এটা? এটা বলা কি অন্যায় হয়েছে? তা আমি বলি নবীর সুন্নতরে ব্যঙ্গ করছি। আর বেটা ব্যঙ্গ করছি না, আমি বলতেছি যে যেই বিধান নাভির নিচে, এই বিধান তুমি নিয়ে বলতেছো বুকের উপরে। এইভাবে তো মহিলারা না সারা জীবন ছাত্র জীবনে পড়ছি পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি। এক নম্বর লেখছি পুরুষে হাত বাঁধবো নাভির নিচে, মহিলারা হাত বাঁধবো বুকের উপরে। তুমি মহিলাদের মতো বান্ধ দীক্ষা, তুমি যদি ওই অন্যান্য মাযহাবের মতন হাত তুলো, আমার অসুবিধা নাই। তুমি বলছো আমি নবীর সুন্নতে অস্বীকার করতেছি না। ফাও ফাক্কের হারিতেছ, হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধছো, যে তুমি যে দলিল দিতেছ সেটা আমরা জানি, কিন্তু জানার পরও ইমামরা একটা সমাধান দিয়ে একটা মানহাজ বানাই দিয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তো তুমি যেভাবে বলতেছ আমি সুন্নতকে অবজ্ঞা করি, আমি সুন্নতকে অবজ্ঞা করি না। তুমি যদি তারাবির নামাজ 8 রাকাত পড়ো, আমার বাপের অসুবিধা নাই। তুমি যদি 2 রাকাত পড়ো, আমার বাপের অসুবিধা নাই। তুমি যদি না পড়ে ঘরের ভিতরে ঘুমাইতো, আমার অসুবিধা নাই। তো তুমি যখন বলবা যে 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়লে বেদাত হইব, তুমি যখন বলবা পা ফাঁক করে খালি দিব, এইভাবে আজে হারাইলে বেদাত হইব, তুমি যখন বলবা হাত বারবার রফিয়াতেন করতে হবে, না করলে বেদাত হবে, তুমি যখন বলবা বুকের উপরে হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধলে বেদাত হবে, তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন না, এটা আমি কইতাম না যে আপনি পড়েন। আমিও, অনেকে বলে যে আমি নাকি বলছি মহিলাদের মতো লেডিস মুসল্লি। আরে বেটা, আমি এটা কইছি না। আমি কইছি পুরুষের নিয়ম হইলো নাভির নিচে হাত বাঁধবো, মহিলা হইলো বুকের উপরে হাত বাঁধবো। তো যেই পুরুষে মহিলাদের মতো বুকে হাত বাঁধে, এটা কি মহিলাদের লেডিস মুসল্লি কয় না? দেখা যায় না এটা? এটা বলা কি অন্যায় হয়েছে? তা আমি বলি নবীর সুন্নতরে ব্যঙ্গ করছি। আর বেটা ব্যঙ্গ করছি না, আমি বলতেছি যে যেই বিধান নাভির নিচে, এই বিধান তুমি নিয়ে বলতেছো বুকের উপরে। এইভাবে তো মহিলারা না সারা জীবন ছাত্র জীবনে পড়ছি পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি। এক নম্বর লেখছি পুরুষে হাত বাঁধবো নাভির নিচে, মহিলারা হাত বাঁধবো বুকের উপরে। তুমি মহিলাদের মতো বান্ধ দীক্ষা, তুমি যদি ওই অন্যান্য মাযহাবের মতন হাত তুলো, আমার অসুবিধা নাই। তুমি বলছো আমি নবীর সুন্নতে অস্বীকার করতেছি না। ফাও ফাক্কের হারিতেছ, হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধছো, যে তুমি যে দলিল দিতেছ সেটা আমরা জানি, কিন্তু জানার পরও ইমামরা একটা সমাধান দিয়ে একটা মানহাজ বানাই দিয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তো তুমি যেভাবে বলতেছ আমি সুন্নতকে অবজ্ঞা করি, আমি সুন্নতকে অবজ্ঞা করি না। তুমি যদি তারাবির নামাজ 8 রাকাত পড়ো, আমার বাপের অসুবিধা নাই। তুমি যদি 2 রাকাত পড়ো, আমার বাপের অসুবিধা নাই। তুমি যদি না পড়ে ঘরের ভিতরে ঘুমাইতো, আমার অসুবিধা নাই। তো তুমি যখন বলবা যে 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়লে বেদাত হইব, তুমি যখন বলবা পা ফাঁক করে খালি দিব, এইভাবে আজে হারাইলে বেদাত হইব, তুমি যখন বলবা হাত বারবার রফিয়াতেন করতে হবে, না করলে বেদাত হবে, তুমি যখন বলবা বুকের উপরে হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধলে বেদাত হবে, তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন না, এটা আমি কইতাম না যে আপনি পড়েন। আমিও